তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো। লোহা লাইট অরেঞ্জ তো দেখো সকাল থেকে কিন্তু ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, তাই মাকে বলছি দেখো তুমি ঠিক করো পাগল পড়া রয়েছো, তো জন্মদিন আজকে ভূত। গাইস তোমরা সবাই দেখে আমার শাশুড়ি ভূত আর আমি একজন ভূত। এই আমার অবস্থা দেখো, আর এই যে আমার শাশুড়ি মায়ের অবস্থা, আর এই যে আমার অবস্থা। তো আজ শাশুড়ির জন্মদিন আর শাশুড়ি এই যে দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। আর দেখো এবারে সুন্দর লাগবে, এবারে এসছে আলোটাতে একটু সুন্দর লাগবে। কালো তো দাঁড়িয়ে ছিল, ওই জন্য আর কালো লাগছিল। তোমরা সবাই আমার মাকে হ্যাপি বার্থডে বলে দেবে। শাশুড়ি মা আমার এটা। আর দেখো বিকেল দিয়ে কিন্তু একটা কেকও নিয়ে চলে আসা হয়েছে, কারণ কি মা বলছিল যে ছোট থেকে কোনোদিনও এরকম করে কেক কেটে জন্মদিনটা পালন করা হয়নি। তোমরা তো কিছুদিন আগে দেখলে যে আমার বরের জন্মদিনটা আমি পালন করেছিলাম ভালো করে, তো কেক কেটে আর কি, তো ওটাই মা বলছিল। তো ওই জন্য কিন্তু মায়ের জন্য একটা কেকও নিয়ে চলে আসা হয়েছে। তো দেখো মা কিন্তু এবারে কেকটা কাটবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কেক কাটার পর কিন্তু বড় ছেলেকে ছোট ছেলেকে সবাইকে কিন্তু খাইয়ে দিয়েছে। তারপরে মায়ের মুখে মানে মা কতটা খুশি সেটা মায়ের মুখে শোনো। চুলটা কেটেছে না, আমি খুব খুশি আজকে আমার হ্যাপি বার্থডে। তারপরে মাকে প্রণাম করে তারপরে দিনটা শুরু করলাম। তো দেখো কত কি রান্না হয়েছে, বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তো কিছু কারণে এসেছিলো, তো যাই হোক কত রান্না করেছে দেখো। আমিও হেল্প করে দিয়েছি আর পূজা দিয়েও অনেক করেছে। তো দেখো কত রান্না হয়েছে, 10-12 জনকার রান্না হয়েছে। এখানে ভাত সাজানো হয়ে গেছে, আর এইদিকে কিন্তু মাছ আছে কড়াইয়ে, এই যে মাছ। আর পূজাদির অবস্থা দেখো। রান্না করেছে 11 জন, রান্না করেছে। এই যে বড় হাঁড়িতে ভাত আর যে একটা খাবার। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরা দুজন মিলে আবার অনেকদিন পর একটা ব্লগে এলাম। তো আজকে যাচ্ছি ঘুরতে মন্দির, তো চলো যাই। এখন বেরোচ্ছি বাড়ি থেকে গাইস। আমরা তারপর যাও কিন্তু একটা ব্লগ শুরু করে দিয়েছে, ওই যে দেখো বলছে কলে বসে গেছে গাড়িতে না পড়বে না। আর এইদিকে একজন আমি মাঝে আছি, আর সামনে কিন্তু দাদা আর বর বসে আছে, ওই যে সামনে দেখো ওরা কিন্তু সামনে বসে আছে। পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের কাছাকাছি, ওই যে গাড়িতে এসেছি। আর এই জায়গায় বসে আছে। আর দেখো কতটা মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছিল। আর ওই যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে মন্দিরটা। তো যাই হোক এটা হচ্ছে দুর্গাপুরের অনেক একটা ভালো মন্দির, তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম তোমাদেরকে। আর আমিও ফার্স্টবারই এলাম, অনেকবার শুনেছি অনেক কিছুই জানি মন্দিরের ব্যাপারে, কিন্তু কোনোদিন আসা হয়নি। তো ফার্স্টবার এলাম। তো এখন সবাই যাচ্ছি হেঁটে হেঁটে। আর প্রচণ্ড মেঘ করেছিল। আর এই যে মন্দিরটা দেখো চলে এসেছি। তারপর আমরা কিন্তু জুতোগুলো রেখে দিলাম এক জায়গায়। তো দেখো এই যে জুতোগুলো রাখছি আমরা। তারপরে কিন্তু আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো দেখো মন্দিরের ভিতরে কিন্তু আমরা ঢুকছি, আর এই যে ধারে একটা মানে পুকুর আছে, মানে যেখানে অনেক অনেক রকমের মাছ রয়েছে। আর মাছগুলো এতটা দেখতে সুন্দর যে তোমাদেরকে আমি কি বলবো, বলার কিছু নাই। আর আমার তো দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে ওখানেই থাকি আর ওখানেই মাছগুলোকেই দেখি। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখো কি সুন্দর মাছগুলো খেলে বেড়াচ্ছে চারিদিকে। ওরা কিন্তু খাবার বিস্কুট টিস্কুট নিয়ে এলে এসব নাকি খায়, তো আমরা যেহেতু জানতাম না ছাড়া নিয়ে যাওয়া হতো। তো দেখো কি সুন্দর লাগছে দেখতেই, মানে দেখে আলাদা মানে মনে একটা শান্তি আসছে। এইসব মানে মন্দির টন্দির গিয়ে কিন্তু প্রচণ্ড শান্তি। তোমরা যারা যেতে ভালোবাসো তারা অবশ্যই মন্দির টন্দির যাবে, ঘুরে আসবে, দেখবে মনটা অনেকটা হালকা হবে আর প্রচণ্ড ভালো লাগবে। আর এগুলো দেখে তো বলারই নেই, এগুলো দেখে মানে আমার আরও মানে আনন্দ লাগছিলো আর আরও ভালো লাগছিলো।
দেখো এই যে যাচ্ছি। আর আমার ফোনে কিন্তু বেশি চার্জ ছিল না, ওই জন্য একটু একটু করেই সব কিছু দেখাচ্ছিলাম, যতটা পেরেছি ভিডিও করেছি। লাস্টে ফোনটা চার্জ 1% চার্জ ছিল, তাতে ঘর এসেছি। তো যাই হোক, ফোনটা অনেক চার্জ কম ছিল। এই যে দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে কিন্তু মন্দিরটা, আর এইখানে কিন্তু ঠাকুরও আছে ওই পাশে। তো দেখো কতটা ভিড়, দেখো প্রচুর লোক এসছে এখানে মন্দিরে। বিকেল দিকে মানে কোনো ওকেশনে যায়নি, তাও কিন্তু অনেক ভিড় আছে এখানে, আর কোনো ওকেশনে গেলে তো আরও ভিড় থাকবে। তো দেখো এই সাইডে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, ওই জন্য কিন্তু লাইন দেওয়া হয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি, আর প্রসাদ নেওয়ার টাইমে অনেক বৃষ্টি হয়েছে, দেখো তোমরা। তো দেখো আমরা গেলাম, আর কিন্তু যারা বসেছিল মানে কিছু একটা হচ্ছিল হয়তো, তো আমরা যাওয়ার পর সবাই উঠে গেল আর কি, হয়ে গেছে হয়তো আরতি বাড়িতে কিছু একটা হচ্ছিল, তো হয়ে গেল, ওই জন্য কিন্তু সবাই উঠে পড়েছে। তো তারপর সবাই মন্দিরটা দর্শন করে বেরিয়ে গেছে আর কি, আর আমরাও চলে গেলাম মন্দিরটা দর্শন করার জন্য। কতটা ভিড় দেখো, আর ওইখানে কিন্তু সমানে মাইক করে বলছে যে যারা মানে মন্দিরটা দর্শন করে নিয়েছো তারা ভিড় করবে না, ওইখান থেকে সরে যান, ওটা কিন্তু মাইকে বলছে। তাও সবাই দেখছে আর কি কতটা ভিড় দেখো। আর এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির, আর এটা মানে এই সাইডটা খুবই সুন্দর দেখতে। এটা মন্দিরের একটু পাশে এই যে মন্দিরটা, আর এই যে এই পাশে এটা, তো এটা দেখতে প্রচণ্ড সুন্দর। তো দেখো আমরা একটু ঘুরছি, এখন কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে, তো ওই জন্য আমরা একটু শান্ত করে একটু ঘুরছি। আর এই যে ভালো করে তোমাদের আরেকবার মন্দিরটা দেখিয়ে দিই চলো। তোমাদের রাধাকৃষ্ণ মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ঠাকুর প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে এলাম মন্দির থেকে। এই যে লাইনটা দেখছো, সব প্রসাদের লাইন, কতটা লাইন দেখো। আমরা তারপরে বাইরে বেরিয়ে একটু ফটো মটো তুলে, আমার বড়রা কিন্তু প্রসাদ নেবে না, এত লাইন দাঁড়ালো না ওরা। তো যাই হোক, আমি আমার যা আর একজন গেছিলাম, আর একটা দিদি আর কি, ও 3 জন মিলে আমরা কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি। আর একটু পুষ্পও দিয়ে দিয়েছে আমাদের। এই যে আমি একটা পদ্ম ফুল পেয়েছি, আমার যা একটা গোলাপ ফুল পেয়েছে। তারপর দেখো কতটা বৃষ্টি চলে এসছে, আমরা কিন্তু এখান থেকে আর যেতে পারছি না। দেখো আমার 3 জন কেমন ফেসে গেছি, এরকম বৃষ্টিতে আমরা এতটা ভিজে গেছি যে কী বলবো, অনেকটাই ভিজেও গেছি। আর তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা একটু জনসন মল চলে গেছিলাম ঘুরতে, একটু জনসন মল ঘুরে আমরা কিন্তু সোজা বাড়ি চলে গেছি। তোমাদের আজকের মন্দিরটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট কী ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো